আসসালামু আলাইকুম। এই হচ্ছে বড় কাটারা, এটা পুরান ঢাকায় চকবাজারে। আজকে 12ই সেপ্টেম্বর, শুক্রবার, জুম্মাবার। আমি একটি কথা বলি, এই যে গেটটা উঁচু কেন হয়, বড় কাটারার এই গেটটা কেন উঁচু করা হয়েছে, কারণ তখনকার মানুষ হাতিতে চড়ে আসতো। মাহুত, হাতির পিঠে মাহুত থাকতো, তার একটা উচ্চতা ছিল, যার কারণেই গেটগুলো উঁচু করা হয়। যা হোক, এই বড় কাটারা এটার একটা ইতিহাস আছে। সম্রাট শাহজাহানের ছেলে শাহ সুজা, তিনি এটা নির্মাণ করার অনুমতি দেয়, অর্থাৎ সরাইখানা হিসেবে। তখনকার এখানে 1644 থেকে 1646 খ্রিস্টাব্দ পর্যন্ত এটার নির্মাণ কাজ চলে। দেওয়ান, এটা প্রধান রাজস্ব কর্মকর্তা মীর আবুল কাসিম দ্বারা বুড়িগঙ্গার নদীর তীরে তখন এটা স্থাপিত হয়েছিল। প্রথমে এটা শাহ সুজার বসবাস করার কথা থাকলেও পরে এটা মুসাফিরখানা হিসেবে ব্যবহৃত হয়। বর্তমানে এটা জামিয়া হুসাইনিয়া আশরাফুল উলুম বড় কাটারা মাদ্রাসার তত্ত্বাবধানে রয়েছে। তখনকার সময়ে মানুষেরা এখানে বাণিজ্য করতে আসতেন, তখন তাদের থাকার জন্য এটাকে সরাইখানা হিসেবে বা মুসাফিরখানা হিসেবে ব্যবহৃত হতো। তারা এখান থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তেন, ঘোড়ায় চড়ে বিভিন্ন জায়গায় যেতেন। এখন আমরা এখান দিয়েই একটু ভিতরে যাব, একটু কাছে যাব, কাছে গিয়ে তারপরে আমরা ওদিক দিয়ে চলে যাব ওর উপরে। এটা হচ্ছে গেট, বড় কাটার প্রধান গেট এটা। এই গেট দিয়েই হাতির উপরে চড়ে মানুষ যেত, তাই এখানে গেটটা দেখানো হলো। এই যে এর দেওয়ালের উচ্চতা কত, চওড়াটা অনেক চওড়া। এর পিছনে কিন্তু রুম আছে, ওর মধ্যে রুম আছে, বড় বড় দেখা যাচ্ছে, কত সুন্দর ছোট ছোট ইট। আমরা এখন তাহলে ভেতরে চলে যাই। হ্যাঁ, এই দেখেন এখানেও এটা একটা গম্বুজের মতো দেখা যাচ্ছে। এটা কি গম্বুজ নাকি না? গম্বুজের মতো দেখা যাচ্ছে, অন্ধকারে দেখানো যাচ্ছে না আর কি। আমরা এখন কিছুক্ষণের জন্য ক্যামেরা বন্ধ রেখে আমরা উপরের দিকে চলে যাব। এটা হচ্ছে আর একটা গেট, অর্থাৎ এর আগে আমি দক্ষিণ গেট দেখালাম, আর এটা হচ্ছে উত্তর গেট। দেখেন এই বড় কাটার গেট, এদিক দিয়ে যদি কেউ ঢুকে তাহলে উত্তর দিক দিয়ে ঢুকবে। ওই যে রুমগুলো দেখা যাচ্ছে, রুমের জানালাগুলো দেখা যাচ্ছে, সেই 1646 সালের এটা এখনো আছে। এখনো এটার যত্ন নিলে বহু বছর যাবে। এটা যদিও মাদ্রাসা নিয়েছে, যার জন্য এখনো এটা আছে কর্তৃত্ব, এবং এটা টিকে আছে, নইলে হয়তো টিকে থাকতো না। এবার আমরা উপরে চলে যাই। এবার আমরা জামিয়া হুসাইনিয়া আশরাফুল উলুম বড় কাটারা মাদ্রাসার গেট দিয়ে ঢুকে যাচ্ছি উপরে। এখানে এটা ফতোয়া বিভাগ আছে, তারপরে দারুল হাদিস বিভাগও আছে। দেখা যাচ্ছে আমরা বাইরে দিয়ে যে গেটটা দেখিয়েছিলাম, ওই দেশে গেটটা দেখা যাচ্ছে। আমরা এখন ওর উপরে উঠবো, যাব। এই যে দীর্ঘ সিঁড়ি, অনেক উঁচুতে উঠে যেতে হচ্ছে, রেলিং দেওয়া আছে। দুই দিকে যাওয়া যায়, এটা দোতলায় উঠলাম, এদিকেও যাওয়া যায়, এদিকেও যাওয়া যায়। আমরা একবারে উপরে উঠে যাই নাকি? উপরে উঠে চলে যাই। যে গ্যাপ যেটা দেখা গেছিল, আঁকা বাঁকা রাস্তা, সেটা কই? এই দেখেন কিভাবে ঢুকতে হয়। যদি অপরিচিত কেউ প্রথমবারে আসে, সে পথ হারায় ফেলবে। আর কেউ যাতে শত্রুপক্ষ যাতে এসেই আঘাত করে পালাতে না পারে,
যার জন্য এখানকার জায়গাগুলো, রাস্তাগুলো, সিঁড়িগুলো এমন ভাবেই করা। এখানে ঢুকে আবার এই যে সিঁড়িতে উঠে দেখেন, সিঁড়িতে উঠে এটা হচ্ছে আমরা সর্বোচ্চ উপরে চলে আসছি। এটা আমরা একেবারে সর্বোচ্চ উপরে আসছি। এখান দিয়ে বেশ বাতাস আসছে। আমরা যে প্রথমে গেটটা দেখিয়েছিলাম সেটা এই যে এখান দিয়ে, এই হচ্ছে সেই গেটটা, রাস্তা দেখা যাচ্ছে দেখেন, এটা এখানে ইট দিয়েই করা। আর এই হচ্ছে এটা একে সবচেয়ে উপরে আমরা উঠে গিয়েছি, বড় কাটারার 3 তলায়। দেখেন এটা হচ্ছে সবচেয়ে টপ রুফ বলা হয় এটাকে, ছাদ। আর এই যে এখানে এরা এখানে কি রেখেছিল জানি না, হয়তোবা এখানেও সিঁড়ি ছিল। আমরা এখন এদিকে চলে যাব। সিঁড়িগুলো দেখবেন কিভাবে, পথগুলো কিভাবে পেঁচায় পেঁচায় করা, মানে আপনি চিনতেও পারবেন না। এই দেখেন এখানে এদিক দিয়েও যাওয়া যায়, আবার হ্যাঁ এদিক দিয়েও যাওয়া যায়, আবার এদিক দিয়েও যাওয়া যায়। এই যে আমার সাথে নাজেরায় পড়ে, মাদ্রাসা পড়ে আর কি, সবাই এরা আছে। এই দেখেন উঠে আসলাম উপরে, আবার এদিক দিয়ে নামলাম। নামার পরে আবার এইখান দিয়ে একটা রাস্তা ছিল, শোনা যায় এই রাস্তা দিয়েই নাকি লালবাগের কেল্লায় যাওয়া হতো, বুড়িগঙ্গেও যাওয়া যেত, কিন্তু এই রাস্তাটা ওয়াল দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এদিক দিয়ে আবার এই যে উপরে উঠা যাচ্ছে, ওটা আমরা যাব, কিন্তু এই দিকটা একটু দেখাবো, এদিকটা একটু দেখিয়ে যাই। এই যে দেখেন বড় কাটারা, বড় কাটারা, এদিকটা একটু দেখাও তাহসিন। তখনকার ইটগুলো, ইট সুরকি, ছোট ছোট ইট, এখনো এটা এখনো যে শক্ত আছে, মনে হয় না কয়েক হাজার বছরও এগুলো নষ্ট হবে। অনেক সুন্দর, অনেক হাইট করা, এখানেও মানুষের বসবাস, স্টুডেন্টরা এখানে থাকে। আবার এদিকেও রাস্তা আছে, এদিকে রাস্তা আছে, মানে একজন যদি ঢুকে যায় এখানে তাহলে সে একটা আতঙ্কিত হয়ে যাবে, অর্থাৎ শত্রুপক্ষ যদি এখানে কোনো আক্রমণ করতে আসবে তখন সে বেরোতে পারবে না, এমন সিস্টেমে বড় কাটারাটা করা। এর পাশেই পিছনে পূর্ব দিকে আছে ছোট কাটারা, সেটা আমরা যদি যেতে পারি আলাদা একটা ভিডিও করব, আপনারা দেখবেন। হ্যাঁ, এবার আমরা এই যে যাচ্ছি এদিক দিয়ে, আমরা এদিক দিয়ে এসেছিলাম না, এটা হচ্ছে 13 নম্বর কামরা। এর কোনো শেষ নাই মনে হয়। এই দিক দিয়ে পথ, উপর দিয়ে পথ, আমি উপরে যাচ্ছি, আমার সাথে ছোট ছোট বাচ্চারা আছে, মাসুম বাচ্চারা, খুব সুন্দর। সিঁড়িগুলো কত উঁচু, এক একটা সিঁড়ি, তখনকার মানুষ লম্বা ছিল তো, পাও লম্বা ছিল, যার জন্য সিঁড়িগুলো অনেক উঁচু। হ্যাঁ, এদিক দিয়েও আবার না, আসো আমরা উপরে যাচ্ছি, ছাদে যাব না, আমরা তো অন্যদিকেও যেতে পারতাম। এটাও ওই যে একেবারে প্রথমের, আর ছাদে এটা হচ্ছে পরে করা হয়েছে, ওটা থাক, আমরা ওটা দেখালাম না। এদিকে আসি, তাহসিন এদিকে আসো আমার সাথে। তাহসিন আছে হচ্ছে এখানে কি করা হতো আমরা জানি না, হয়তো এখানে ময়লা রাখা হতো অথবা কিছু একটা করা হতো, জানি না। আমরা আবার এদিক দিয়েও মনে হয় নেমে যাওয়া যাবে, তাই না? আমরা এদিক দিয়ে নেমে যাই, এটা হচ্ছে ছাদ, আমরা ছাদে চলে আসছি, এবার আমরা নেমে যাচ্ছি।